दोस्तों आज আমার मेरा ब्रदर आज জার্নি শুরু किए हैं বাংলায় বলছি আমরা জার্নি শুরু করলাম এখন বাজে 5:45 তো টুয়ার্ডস শিলিগুড়ি এবার শিলিগুড়ি থেকে দেখা যাক কত দূর কী যায় ঠিক আছে আমরা রাস্তার আরও থাকবো সামনেটা আমার দাদার রয়্যাল এনফিল্ড লিমন আর আমারটা হচ্ছে স্ট্যাম্পো ওকে তো আমার আগে কোনোদিন আমি লং রাইডে যাইনি অ্যাকচুয়ালি গেছি 100 কিলোমিটার্সের মধ্যে আমার জার্নিটা স্টার্ট হয়েছে আর আমি এত দূরে যাইনি যেটা তো সাহস করে বেরিয়েছি বাড়িতে আমার মানে মিসেস রয়েছে আমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে খুব বারণ করছিল যাতে না যাই কিন্তু কি করব প্যাশন যেটা আছে সেটার জন্য কিছু মানে মন মানতে চাইনি তো বেরিয়ে পড়েছি আমি আর আমার দাদা তো দাদা সামনে যাচ্ছে আমাকে লিড করে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দাদা আমার আগেও গেছে একবার দার্জিলিং সোলো ড্রাইভ করেছিল তো ওর একটা এক্সপিরিয়েন্স রয়েছে তো আর উইদিন মানে 2 দিন না 3 দিনের মধ্যে ও ট্রিপটাকে কভার করে রিটার্ন করেছিল তো আমি এখন তেলটা ভরে নিয়ে নিয়ারেস্ট একটা আমডাঙ্গার কাছাকাছি আমরা চলে এসেছি তো আমডাঙ্গার বাঁ দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে তেলটা ভরে আমরা তো মোটামুটি আমডাঙ্গার কাছাকাছি চলে এসেছি তো আমডাঙ্গা থেকে একটু পেট্রোল ভরার আছে কারণ আমার গাড়িতে একদম তেল কম তো ওটা কালকে আমাদের হেল্প হয়ে যাবে সকালবেলা জার্নির জন্য তো বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি টার্গেট নিয়েছিলাম যে 100 কিলোমিটার মতো যাব কিন্তু আমি একটু মানে মোটামুটি রাতেবেলা ড্রাইভ করার আমার কোনো অভ্যাস নেই সেক্ষেত্রে কৃষ্ণনগরের কাছাকাছি আমরা স্টে করেছিলাম আর দেখতেই পাচ্ছ সকালবেলা হাই স্পিড ফুল পিক আপে গাড়ি চালাচ্ছি আর সামনে আমার দাদা আছে তো চেষ্টা করছি দাদা একটু এগিয়ে গেছে দাদাকে ধরার হ্যাঁ দাদা আমাকে অ্যাকচুয়ালি লিড করছে কখন কি করতে হবে সিগন্যালিং বলো সমস্ত কিছু বলো আমাদের এক্সট্রা কোনো মাইক আমরা ক্যারি করছি না জাস্ট বেরিয়েছি এমনি আমরা হাতে ইশারায় আমরা যতটা কভার করার চেষ্টা করছি দাঁড়াতে দেখতে পাচ্ছি সুন্দর সকালবেলার শুভ মর্নিং যেটা বলে একদম গুড মর্নিং ভিউ দেখা যাচ্ছে আর তো দাদার সাথে কিছু কথা বলার আছে তা দাদার পাশে তো দাদা বললো লেট করলে অনেকটাই মুশকিল হয়ে যাবে জার্নিটা সেক্ষেত্রে বেরিয়ে যেতে বললো চলো আমরা আবার স্টার্ট করছি দাদা বিউটিফুল মর্নিং
মোবাইলের ছবি তুলিস তো, ছবি ছবি। পাপ্পু তো ধাবাতে আমরা এখন চা খেলাম, তাই তো? মোটামুটি ধাবাটা ভালোই। দাদা গ্লাভস পরবো। পাপ্পুদা ধাবা বেশ ভালোই, এটা তোমরা যে আসতে পারো, খুবই ভালো ধাবা। গুড মর্নিং অ্যাগেইন। তো দেখতে পাচ্ছ ফুল পিক আপে আমরা এখন যাচ্ছি। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ, এই যে বাঁ দিকে ভাই সাহেব, এই আমাদের প্রায় মোটামুটি কমপক্ষে 20 থেকে 30 কিলোমিটার শুধু আমাদের পাশে পাশে যাচ্ছে, আর নন স্টপ মানে ওভারটেক করছে, আবার সামনে আসছে। কতবার যে এনাকে ওভারটেক করতে হয়েছে, কতবার পিক আপ তুলে হয়েছে, কিন্তু কী বলবো আর, মানে এত স্পিডে উনিও চালাচ্ছেন, আমরাও চালাচ্ছি, দুজনেই সাইমেন্টেনিয়াসলি। তো আমাকে দাদা ইশারা করে বললো ওনাকে বেরিয়ে যেতে, তো সেই মতো ছেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ভিউ, রাস্তার ভিউ খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা, একদম ফুল পিক আপে গাড়ি চলছে। সকালবেলা গাড়ি চালানোর একটা মজাই আলাদা। তো তোমরা যারা বাইক রাইড করো, তো আশা করি সবাই জানো যে বাইক রাইডিং যে একটা প্যাশন, যেটা কত ভালো লাগে। আর যখন গাড়ি যখন পিক আপে ওঠে তখন খুবই মজাদার লাগে। তোমরা ভিউটাকে এনজয় করো। আমরা বেহরমপুর টোল ক্রস করব একটু পরেই, আর সামনে ফারাক্কা আসতে চলেছে। তো ফারাক্কার ভিউ আমরা কিছু তুলেছি, তোমাদের সামনে শেয়ার করব। তো ভিউটা সত্যি খুব সুন্দর। আমরা ফারাক্কা টোল জাস্ট উঠছি। এখান থেকে বাইকের একটা সুবিধা হচ্ছে, তুমি বাঁ দিক থেকে বেরিয়ে যেতে পারো, কোনো টোল সেরকম মানে পে করতে হয় না। তো একটা অ্যাডভান্টেজ বাইকের জন্য। চলো আমরা এগোই। আমাদের কাছে সময় খুবই কম, তো ওই জন্য আমাদেরটা ভালো স্পিডে চালাতে হচ্ছে, কারণ যত লেট করবো এদিকে তত আমাদের সন্ধ্যে হয়ে যাবে। তো সেটা একটা টার্গেট রাখছি যাতে আমরা দিনে দিনে আমরা পৌঁছতে পারি। তো ফারাক্কা ব্রিজে জাস্ট আমরা উঠতে যাচ্ছি, আর ফারাক্কা ব্রিজের কিছু ভিউ তোমাদের কাছে শেয়ার করবো। দাদা আমাকে ইশারা করে বলছে একটু আস্তে চালাতে, সামনে বাম্পার আছে। তো রোড সাইড অ্যাকচুয়ালি যারা গেছে তাদের থেকে এক্সপিরিয়েন্স নিয়ে নিলে, তাদের হচ্ছে যদি কেউ লিডার থাকে সেটা ফলো করলে অনেকটা সেফলি যাওয়া যায়। সবার প্রথমে হচ্ছে রাইডিং গিয়ার্স, যেটা সবার থেকে মানে একদম খুবই দরকার, সেগুলো এসেন্সিয়াল। আর কী কী লাগবে সেটা আমি পরে শেয়ার করবো। তো তোমরা ভিউটাকে এনজয় করো। তা এখন আমি স্যাডেল করছি একটু ভিউটাকে ভালো দেখানোর জন্য। তো যেহেতু স্পিডে আছি সেক্ষেত্রে ভিউ হয়তো দেখাতে পারছি না। তো আমরা কিছু ফটো শেয়ার করবো পরে। ওকে, তোমরা রাইডটাকে এনজয় করো। তোমাদের বলি, 1962 সালে ব্রিজটা স্টার্ট হয় প্রথমে, আর 1970 সালে কমপ্লিট হয়। ব্রিজের লেন্থ মোটামুটি 2245 মিটার, আর মোটামুটি গঙ্গার ওপর রয়েছে। আর বাংলাদেশ এখান থেকে নিয়ার অ্যাবাউট 18 থেকে 20 কিলোমিটারের একটা বর্ডার রয়েছে। এটা সত্যি একটা আশ্চর্য রকম একটা কনস্ট্রাকশন ব্রিজ, সেটা টুয়ার্ডস মুর্শিদাবাদ দিকে রয়েছে। এটা খুবই ভালো একটা ভিউ এখান থেকে, ভিউ পয়েন্ট, আর খুবই বড় একটা লেন্থি ব্রিজ। তো আমার
আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ফারাক্কা ব্রিজের উপর যাওয়ার, আর খুবই ভালো লাগছে। অবশ্য আমি 2 হুইলারে এটা আবার এসেছি, এর আগে আমি একবার দার্জিলিং রাইড করেছিলাম, সেটা হচ্ছে আমার 4 হুইলারে উইথ ফ্যামিলি। তো তোমরা রাইডটাকে এনজয় করো, আমরা আরও তোমাদের আপডেট দিতে যাচ্ছি। এন্ডে চলে এসেছি, তো একটু পরে আমরা মেন রোড ধরবো। আমরা ভিউ ম্যান, হোয়াট এ ভিউ! দুপাশে গ্রিনারি, মাঝখানে সুন্দর রাস্তা, বর্ডার দিয়ে একদম হাই স্পিডে গাড়ি চালানোর মজাই আলাদা ভাই। তো শুধু এনজয় एंजॉय। घर को छोड़ के पीछे चले हम आगे पहाड़ में भाई दोस्तों। তো একটু আমরা রেস্ট করে নিচ্ছি, একটু ছাওয়া দেখে। অ্যাকচুয়ালি অনেকটা ট্রাভেল করে এসেছি, মোটামুটি ভালোই ড্রাইভ করেছি, তো একটু রেস্ট করে নিই। আর কিছু ফোন কলস আসছিলো, তার জন্য একটু ব্রেক নিতে হলো। তো মাঝখানে দাদার সাথে দেখা হলো। দাদা কি বলছি শোনো। চার্জ হচ্ছে নাকি চার্জ শেষ? আরো 30 কিলোমিটার যাবে। শিলিগুড়ি আজকে হবে না, শিলিগুড়ি সম্ভব না। অন্যদিকে যাবে না? না অন্যদিকে আর কোথায়? এদিকে তো আরে 80 কিলোমিটার শিলিগুড়ি। আমি কোচবিহার যেতে গেলে বাগডোগরা নিয়ে যেতে হবে, তাছাড়া রাস্তা নেই। চলো আবার দেখা হবে, বাই। কি নাম বলে আমার ভুলে গেলাম। নিরঞ্জন। আচ্ছা, ওনার চ্যানেলটা দেখিনি। ভাবি রেকর্ডিং হচ্ছে দেখতো? হ্যাঁ হচ্ছে না? চলো না। অ্যাকশন 4 ডিজে। হ্যাঁ নতুন নিয়েছি। ওই মোটো ব্লগ না, বাড়িতে এমনি ফ্যামিলি ব্লগ আছে, তো ও চ্যানেল মানে ওয়াইফ টুকটাক করে, তা আর্ধেক দিন করে, আর্ধেক দিন করে না। হচ্ছে নিরঞ্জন দা, উনি সাইকেলে করে এতটা চলে এসছে, তো হ্যাটস অফ টু হিম। খুবই ভালো লাগলো ওর সাথে কথা বলে। তো জার্নিটা ব্রিফ করে দিই তোমাদের। আমরা টুয়ার্ডস বেরমপুর ক্রস করে মালদা হয়ে আমরা মোরগ্রাম থেকে বেরোলাম, তারপর অর্জুনপুর হয়ে ফারাক্কা হয়ে মালদা থেকে টুয়ার্ডস আমরা রায়গঞ্জ, কিশনগঞ্জ, তারপর শোলপাড়া আর ইসলামপুর হয়ে আমরা উঠব। তার মাঝখানে ফুলবাড়ি রাস্তাটা ধরলে একটু সুবিধা হয়, ট্রাফিকটা একটু কম পাওয়া যায়। তো চলো আমরা এগিয়ে যাই। দেখতে পাচ্ছ সুন্দর দুপাশে সবুজ জঙ্গল, মাঝখানে রাস্তা, নির্ঝুম পরিবেশ, আর হালকা হালকা সন্ধ্যায় আসছে, একটা অসাধারণ ভিউ। আর আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস পাহাড়ের দিকে। তো বুঝতে পারছো হালকা হালকা একটু ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে, হালকা হালকা মেঘও দেখা যাচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি।
পাশ থেকে রেল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা দার্জিলিংয়ের যেটা টয় ট্রেন যায় সেটা দেখা যায়। আর আমরা এখন পাহাড়ের দিকে উঠছি, আস্তে আস্তে চড়াই শুরু হয়ে গেছে। পিক আপটাও বেশ ভালো আমরা টানতে পারছি এখন। তো এরকম জঙ্গলে রাইড করার আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলছি। আর এরকম ওপেন এনভায়রনমেন্টে খুবই ভালো লাগছে। আর আমি সত্যি এনজয় করছি, তোমরা আশা করছি এনজয় করছো। ভিউটা খুবই সুন্দর। আমার ফার্স্ট টাইম ক্যামেরা ব্লগিং করছি অ্যাকচুয়ালি, যেটা অ্যাকশন ক্যামেরা দিয়ে। আর এটা একটু অ্যাঙ্গেলটা একটু আই থিঙ্ক একটু বেটার হতো। আর একটু হেলমেটটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম লাগিয়েছি চিন মাউন্ট, সেটা হেলমেট থেকে একটু লুজ হয়ে যাচ্ছে। তাও যতটা মাঝে মাঝে ট্রাই করেছি, বাট শেখের জন্য সেটা আবার ডাউন হয়ে যাচ্ছে। তো মাঝেই দেখতে পাচ্ছ রেল লাইন যেটা রয়েছে টয় ট্রেনের জন্য, তো সেটা হয়েছে। আমরা দার্জিলিং আমরা স্টে করে নিই। আমরা শিলিগুড়ি থেকে টুয়ার্ডস বেরিয়ে গেছি ইয়াংপু হোমস্টেতে। আর হোমস্টেটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো ডিসক্রিপশনে। আর খুবই সুন্দর হোমস্টে, আর এদের ব্যবস্থাটা খুবই ভালো ছিল। আর হাজব্যান্ড ওয়াইফ দুজন খুব ভালো আমাদেরকে টেক কেয়ার করেছিল। খাওয়া দাওয়া খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর সামনের ভিউটাও খুব ভালো ছিল। আর যেহেতু এটা একটা অফবিট লোকেশন, সেক্ষেত্রে রাতে অ্যাকচুয়ালি মানে সন্ধ্যে হয়ে গেলে আর কিছু করার থাকে না, শুধু নিঝুম পরিবেশ একটা সৃষ্টি হয়ে যায়। আর সেটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, সেটা খুবই ভালো লেগেছে। আমার জীবনে ফার্স্ট টাইমে এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর আশা করছি তোমরা যদি কোনো এরকম ট্রাভেল ব্লগে যাও, মানে রাইডিংয়ে যাও, তো এই হোমস্টেতে তোমরা থাকতে পারো আর ভিউটাকে এনজয় করতে পারো। তো বন্ধুরা, আমরা ইয়াম্পু হোমস্টেতে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ রাতের ভিউটা, মানে রাত হয়নি, সন্ধে সন্ধে ভিউ। তো যতটা রাতে আমি ক্যাপচার করার চেষ্টা করছি। আর নেক্সট ডে মর্নিং আমরা বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো
তো আমরা ইভিনিং স্ন্যাক্স ওটা আমরা প্রোভাইড করেছিল, ডিনারটাও খুব সুন্দর প্রোভাইড করেছিল। আর চিকেন, রুটি, ভাত, আর আলু ভাজা, ডাল, মিষ্টি সব দিয়ে ওরা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছিল। তো আজকে আবার একটা নতুন সুন্দর দিন। সকালবেলা আমরা বেরিয়েছি, একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে যে হোমস্টেতে ছিলাম, তো রাতেবেলা তো সব ঠিকঠাক ছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে এসে দেখি একটা বড় কাণ্ড হয়ে গেছে, আমার রিয়ার টায়ার পাঞ্চার হয়ে গেছে। আর ওখানে কোনো পাঞ্চার রিপেয়ার সেন্টার নেই, কারণ এটা একটা অফবিট লোকেশন। তো হোমস্টে যে ওনার ছিলেন উনি অনেকটাই আমাদের সাপোর্ট করেছেন। উনি ওনার গাড়ি, টায়ার সমস্ত কিছু, মানে আমাদের গাড়ি থেকে টায়ার খুলে হেল্প করে শিলিগুড়ি থেকে গিয়ে টায়ার রিপেয়ার করে আবার ওটাকে ফিটিং করে ব্যবস্থা করে দিয়েছিলেন। তো থ্যাংক ইউ দাদাকে, অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো, এখানে ওনাকে বলেছি। তোমরা রাইডটাকে এনজয় করো, সকালবেলা বিউটিফুল মর্নিং, তোমরা শোনো, গান শুনতে শুনতে চলো। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, সকালে আমাদের প্ল্যান ছিল আমরা লাভা যাব, তো লাভার দিকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের সাথে থেকেও লাভার ট্যুর গাইডটা আমরা বলবো কোথা দিয়ে কীভাবে যাচ্ছি আর কি ডিস্টেন্স রয়েছে, সবটাকে শেয়ার করবো। মাঝে মাঝে রাস্তাটা অনেকটা একটু খারাপ আছে, উপরে খাওয়া রাস্তার কাজ চলছে, যেহেতু পাহাড়ি এলাকা সবসময় ল্যান্ডফল হতে থাকে, পাথর পড়তে থাকে, রোড ড্যামেজ হয়, সেক্ষেত্রে রিপেয়ার ওয়ার্কটা ওরা কন্টিনিউ করে দেয়। তো খুব ভালো ব্যবস্থা এদের, তো অনেক গাইড করে দেয়। নদীতে তো টুয়ার্ডস লাভার দিকেই রিভারটা পড়ে, অনেকটাই লং। তো ইয়ামপুস আমাদের হোমস্টে থেকে এটা ডিস্টেন্স আছে 115 কিলোমিটার। আর তিস্তা রিভার পাশ দিয়ে আমরা যাব, তিস্তা রিভারের উপর দিয়ে আমরা যাব, এখানে একটা ব্রিজ পড়বে, ওটা ক্রস করতে হবে। আর মাঝখানে একটা জঙ্গলমহল পড়ছে, তা আমাদের এটা যেতে গেলে মোটামুটি সেবক রোড হয়ে আমাদের যেতে হচ্ছে, সেবক রোড হয়ে গরুবাতান হয়ে আমরা বেরোবো লাভার থেকে। আর লাভা যাওয়ার পর লাভা থেকে তুমি যদি আবার রাতে চলে আসো কালিম্পংয়ে তুমি ঢুকতে পারবো। তো তোমরা রাইড আর ভিউটাকে এনজয় করো, সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ, কত একদম প্লেন, বাঁ দিকে তিস্তা রিভার। আমি সাইডলিং করেছিলাম আর এটার জন্য খুবই ভালো লাগছিল, একটা টানা রাস্তা, এত লং রাস্তা পাওয়া যায় না, এত সুন্দর একটা রিভারের পাশ দিয়ে, খুবই ভালো লাগছিল যেতে। ওয়েলকাম টু তিস্তা। তো
তিস্তার আমরা ব্যারেজের ওপর দিয়ে আমরা যখন বেরোবো, মাঝখানে একটু স্টে করেছিলাম জাস্ট কিছু স্ন্যাপস তোলার জন্য, তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো বন্ধুরা, আমরা লাভা পৌঁছে গেছি, আর আমরা এখানে দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও করছি। আর দেখতে পাচ্ছ সুন্দর ভিউটা, দুপাশে দুটো পাহাড় রয়েছে, পাহাড় দুপাশে, মাঝখান দিয়ে রাস্তা, আর একটা অসাধারণ ভিউ। আর একটা ডিজিআই যে সেলফি স্টিক আছে সেটা দিয়ে আমরা এটাকে অসাধারণ। অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। তো আজকে দাদা বলছে তাড়াতাড়ি আসতে, তো অ্যাকচুয়ালি আমি একটু স্লো চালাচ্ছিলাম। তো ইনস্ট্রাকশন দিল তাড়াতাড়ি যদি না আসি তো জঙ্গলটা রাতে ক্রস করতে পারবো না, সেক্ষেত্রে ইনস্ট্রাকশন দিল। তো চলো আমরা বেরোই।
সাথে শেয়ার করব। আমরা নেক্সট একটা স্টপে দাঁড়াবো, একটু চা কফি খেয়ে তারপর আবার আমরা জার্নি শুরু করব। অলরেডি দেখছো মানে সূর্য প্রায় চলে যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে। তো একটু ওয়েট করে আমরা আবার বেরোবো। টু রোড ম্যাপটা একটা জিজ্ঞেস করে নিচ্ছি, একটা দাদার সাথে দেখা হয়েছিল মাঝ রাস্তায় এখানে ছবি তোলার সময়। তো সেটা কন্টিনিউ করে দেখছি মাত্র সন্ধ্যা হয়ে এসছে। আমরা নিয়ে একটু জঙ্গল। তো রাস্তা থেকে স্পিডে যাচ্ছিলাম, আস্তে করতেই হলো। যাই হোক, বেরোতে হবে, তাড়াতাড়ি করছি, যার জন্য মানে আমাদের সময়টা বেরিয়ে যাচ্ছে। টার্গেট আছে জঙ্গলটাকে ক্রস করার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। বন্ধুরা, জার্নিটা আমরা এখানে এন্ড করছি। এরপর আমরা রাতে অনেকটাই ট্রাভেল করেছিলাম, প্রায় 200 কিলোমিটার গিয়ে আমরা যে স্টে করেছিলাম। নেক্সট ডে মর্নিংয়ে আমরা আবার জার্নি শুরু করি টুয়ার্ডস বারাসাতের দিকে। আমরা সেফলি পৌঁছে গেছি বাড়িতে, বাট পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। তো তোমরা আরও ব্লগ দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ, বাই বাই। অনেকটা